একটা প্রেসিডেন্ট সে যখন ভারত থেকে বলে যে আমি কি আপনাদের জন্য কিছুই করি নাই, তাহলে আপনি যদি কিছু করে থাকেন তাহলে আপনি কেন আপনার স্বদেশ ছেড়ে ইন্ডিয়া পাড়ি জমালেন? আপনি দাঁড়িয়ে থাকতেন, বাংলার মানুষ দেখতো যে শেখ মুজিবুর রহমানকে যেভাবে গুলি করে মারা হয়েছিল আমাকেও সেইভাবে মারা হয়েছে, এটা ইতিহাস হয়ে থাকতো। তারপরে যদি এখানে মাঠ করে দেওয়া হতো, তারপরেও মানুষ জানতো যে না, আপনার নীতি ঠিক ছিল। আপনি তো আপনার নীতির থেকে সরে দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন নিজের জীবন রক্ষার্থে। তাহলে এটাই প্রমাণ করে দিয়েছে যে আপনি এদেশের জন্য কিছুই করেন নাই। এটা হচ্ছে, শোনেন, একটা কথা হলো কি, আবু জেহেলের বাড়ি কিন্তু টয়লেট হয়েছে তার কর্মের কারণে। হয়তো এটা তার কর্মের ফল, সে কতটুকু করেছে আমি জানি না, কিন্তু তার মেয়ে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হয়তো তার কিন্তু কর্মের জন্য আজকে তার বাড়ির এই অবস্থা। তা না হলে তো এই অবস্থা হতো না। কেন রাষ্ট্রের মানুষ এত ক্ষিপ্ত হবে? নিশ্চয়ই আপনি কাউকে কিছু সেইভাবে করেন নাই। আজকে আপনার বাড়িতে যারা খয়রাতি করে খায় তারা এসে আপনার বাড়ি থেকে এটা ওটা নিয়ে যাচ্ছে। তাহলে আপনি যাদের কথা বলছেন তাদের জন্যই তো আপনি কিছু করেন নাই। পুনর্বাসন নির্মাণ করছেন, কাদের জন্য করছেন? আজ পুনর্বাসনের লোকজন এসে আপনার বাড়ি নিয়ে যাচ্ছে। আজ পুনর্বাসনের লোকজন এসে রাস্তার শ্রমিক এসে যারা খেটে খায়, যারা মাঠে খেটে খায়, যারা ঢাকা শহরে খেতে পারে না, শুতে পারে না, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, যারা অনাহার অত্যাচার নির্যাতিত মানুষ, তারা এসছে আপনার ইট খুলে নিয়ে যেতে যাচ্ছে। ইট তো আর কেউ খুলছে না, সাধারণ মানুষ খুঁজতেছে। তথাপি আপনার বোঝা উচিত আপনি এদের জন্য কিছু করেন নাই। আপনি যা করেছেন হয় নিজের স্বার্থে নয় অন্যের স্বার্থে। তথাপি এইভাবে বলে আবেগ জড়িয়ে আর এই বাংলাদেশের মানুষকে আপনি কখনোই মোটিফিকেশনে নিয়ে আসতে পারবেন না, কারণ মানুষ বুঝে গেছে। আর এটাই আপনাকে বুঝিয়ে দিয়েছে যে আপনি দেশের জন্য কি করছেন। আর আপনার বাড়ি ভেঙে তারা বুঝিয়ে দিচ্ছে যে স্বৈরা শাসকের পতন হয়েছে, আমরা এখন শান্তিতে আছি। যে পরিস্থিতি দেখতেছি এই পরিস্থিতি, সে দেশে তার বাড়ি ভেঙে ফেলতেছে। ভাই, সে দেশে আসবে কোথায়? আমার যদি বাড়ি না থাকে তা আমি দেশের বাড়ি যাবো কেমনে? দেশে যদি আমার জমি জমা না থাকে দেশে যাবো কেমনে আমি? ভাই, হুট করে ঢুকে পড়বে, এইমাত্র ঢুকে গেল, এটা হচ্ছে তার কিছু লোকের কথাবার্তা। মানে যারা ইউটিউব, ফেসবুক, টুইটার চালায় তারও তো দলের কিছু লোক আছে। আমি তো ভাই অত কিছু না, আমার মনের থেকে আমার যতটুকু বলার আমি বললাম। আমার মনে হয় না সেই দেশে আসতে পারবে না, আমার মনে হয় না। কারণ সে যদি দেশে আসার সুযোগ তার থাকতো, তার দলের লোকগুলো আজকে কোথায় গেল? তাকে আনবে কে? সে তো হেঁটে আসবে না, তাকে আনার জন্য কেউ না কেউ যেতে হবে। সে তো আমার আপনার মতো সাধারণ মানুষ না। তো যারা তাকে নিয়ে আসতে যাবে তারাই তো যাবে না, তারাই তো নেই দেশে। তাহলে সে কার আশায় ভরসায় দেশে আসবে?